এই তো এখন সকালবেলা মেয়েকে আনতে চলে যাচ্ছি। মেয়ের আজকে থেকে স্কুল খুলেছে। আজকে মঙ্গলবার, তো আজকে থেকে স্কুল খুলেছে। সোমবারে ওদের স্কুল ছুটি ছিল, মানে গরমের ছুটি পড়েছিল, তারপরে সোমবারে স্কুল খোলার কথা ছিল, কিন্তু সোমবারে যাই হোক একটা কোনো অকেশানের জন্য ছুটি পড়েছিল। তো ওই তো স্কুল থেকে আসার পথে ইডলি আর দই বড়া নিয়ে এসেছিলাম, সেটাই খেয়ে নিচ্ছিলাম। তারপরে বাবার ছবিটার দিকে তাকিয়ে খুব মন খারাপ হচ্ছিল, তো সেই জন্যই বাবাকে একটু দেখছিলাম। তারপরে খানিকক্ষণ শুয়ে থেকে চলে এসেছি রান্নাবান্না করতে। মাছের ঝোল করব আর একটা নিরামিষ সবজি করব, আর অন্য কিছু করব না। দই আছে, দই তো থাকে রোজই, ব্যাস ওই দিয়েই খাওয়া হবে। তো সেটাই রান্না করে নিয়েছিলাম। তো বাইরেটা পুরো মেঘলা ওয়েদার ছিল সেই দিন, তো সেটাই দেখাচ্ছিলাম। আর এইখানে সেই গাছটায় এত পোকা লেগেছে, এত কিছু করার পরেও আর ঠিক হয়নি। তো তারপরে আমি রান্নাঘরে এসে মেয়েকে বললাম যে স্নান করে নিবি যা, তুই জামা প্যান্টটা খোল, আমি যাচ্ছি, তোকে স্নান করে দেবো। সেই দিকে বাথরুমে এসে দেখছি এই করছে। তো আমি ওকে বকছিলাম যে কেন তুই এত জলে ভিজছিস, এমনি তোকে ঠান্ডা লেগে গেছে। এটা তারপরের দিন সকালবেলা আমি একটু যাব আমাদের ওই বাড়িতে। তো ওই বাড়িতে আমার এক কাকা শ্বশুরের মেয়ের বিয়ে, মানে বিয়ে বলতে বিয়েটা মন্দিরেই হবে, তবু কাকু বারবার ফোন করছিল, সেই জন্য যাব। না গেলে খারাপ দেখায়, কারণ এতবার ফোন করেছে। তো মেয়েকে 5:30টার দিকে তুলে দিয়েছিলাম, দিয়ে ওকে ব্রাশ করিয়ে নিচ্ছিলাম। উঠতে চাইছিল না, প্রচণ্ড ঘুম পাচ্ছিলো বলছিল, তবুও ওকে জোর করে তুলে দিয়েছিলাম যে সকাল সকালই যেতে হবে, কারণ আমরা যেদিন যাচ্ছিলাম সেদিনই বিয়ে ছিল। তো এই তো বেরিয়ে গেছি। তারপরে রাস্তায় যেতে যেতে একটু চা খেয়ে নিচ্ছিলাম। চা খেয়ে নিয়ে তারপর আমরা বেরিয়ে যাব। তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি, টাটা।